হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফক্সি রাইডার ফ্যামিলি। আবার অনেক দিন পরে এলাম জাভা EISD শোরুমে আরামবাগে। কেননা অনেক দিন থেকে ইচ্ছা ছিল জাভার যে এফজে লঞ্চ করেছে, এই এফজে দেখুন, এই দেখুন দাঁড়িয়ে আছে আপনার পিছনে। এই এফজে লঞ্চ করেছে, এফজের ফুল একটা ডিটেলস রিভিউ নেবো। ডিটেলস রিভিউ নিতে এলাম, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। পুরো ডিটেলস নিয়ে আসছি, আপনারা কীভাবে আসবেন শোরুমে সেটা একটু আমি হালকা করে বলে দিচ্ছি, বাকিটা শোরুমের সেলস ম্যানেজার বা শোরুমের যে স্টাফ আছে তারা বলবে। যা কলকাতা দিক থেকে বা বিষ্ণুপুর দিক থেকে যেদিক থেকে আসেন আপনারা, এসে নামুন বাসুদেবপুর মোড়ে। বাসুদেবপুর মোড় থেকে আপনারা এগিয়ে আসুন, BSNL টাওয়ার আর রিলায়েন্স পেট্রোল পাম্পের মাঝে হচ্ছে শোরুম, জাভা EISD শোরুম। তো চলুন ভিডিও চলে যাই, ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এসে গেছি জাভা EISD শোরুমেতে। আমার সামনে দাঁড়িয়ে আছে জাভা এফজে। তো আমি ডেকে নিচ্ছি আমাদের সেলস ম্যানেজারকে শোরুমের। দাদা একটু আসুন। নমস্কার। কামাল হালদার দাদাকে পেয়েছি। দাদা বাকি ডিটেলসটা বলবে এই গাড়িটার সম্বন্ধে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, দাদা কী কী নিয়ে আসেন। নমস্কার, আমি কামাল হালদার, আমি জাভা EISD আরামবাগ শোরুম সেলস ম্যানেজার। তো আপনাদের সামনে প্রথম যে আমাদের বাইক লঞ্চ দেখাচ্ছি সেটা জাভা 42 এফজে। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন জাভা 42 এফজেতে একটা বিগ হেডলাইটস দেওয়া আছে উইথ 42 ইউনিক লাইটস অ্যান্ড এর বোথ সাইডে আছে LED ইন্ডিকেটার, যেটা আরও লাইটটার রাত্রেবেলা দেখতে আরও তেজ লাগে। এবং এর সাথে আপনি পাচ্ছেন যেটা একটা লং টেলিস্কোপিক সাসপেনশন, যেটা আপনার লং রাইডের জন্য খুব বেস্ট কমফোর্ট। সাথে আপনি দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের ডিস আছে, এটার সাইজ 320 mm ডিস সাইজ। এবং তার সাথে আপনি দেখতে পাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS। এই ডুয়েল চ্যানেল ABS আপনার দুদিকে দেখতে পাবেন, ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং যে সিস্টেম আছে। এবং তার সাথে আছে সবচেয়ে বেটার 350cc বাইক ব্রিক ফ্লোটিং ক্যালিপার ব্রেকিং সিস্টেম। এই যে ব্রেক যেটা আছে, ব্রেক আপনার 100 স্পিডে যে ব্রেকটা আপনার লাগবে গাড়িতে অ্যাটাচ করবে, 40 স্পিডেও কিন্তু সেরকম ব্রেক অ্যাবজর্ব করবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার যে সাইজটা, টায়ারের সাইজটা দেখে মনে হচ্ছে ছোটো সাইজ। 18 ইঞ্চি টায়ার আছে, 100/90 18 ইঞ্চ টায়ার উইথ CX টায়ার টিউবলেস। আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যালাই হুইলস আছে, ডবল করে অ্যালাই হুইলস কাটিং দেওয়া আছে। এটা অ্যাকচুয়াল ডায়মন্ড কাট অ্যালাই হুইলস। এটা দেখতে আপনার যে চাকার লুকসটা আরও অ্যাট্রাকটিভ লাগছে। প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মিটারটাতে একটা ডিজিটাল মিটার, এখানে যে সাইন আছে সেই সাইনটাতে ব্যাটারি ইন্ডিকেটার, টেম্পারেচার ইন্ডিকেটার, ABS, ট্রান ইন্ডিকেটার, গিয়ার ইন্ডিকেটার, ইঞ্জিন ইন্ডিকেটার, ফুয়েল ইন্ডিকেটার। আর এখানে আরও কাছে ক্যামেরাটা নিয়ে আসলে হয়তো আপনি দেখতে পাবেন যে এখানে একটা ছোট্ট অ্যালার্ম বাটন আছে, বেল আইকন বাটন। এটা কি করে? এটা আপনার ইঞ্জিন ইন্ডিকেটার কিছু সাইন দেয়। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার, তার সাথে এখানে আপনার গিয়ার অপশান আছে, গিয়ার শিফটিং দেখাবে। এখানে আপনার RPM স্পিডোমিটার আছে, সাইড স্ট্যান্ড থাকলে সাইড স্ট্যান্ডের ইন্ডিকেটার দেখাবে, টাইম আছে এবং পেট্রোলের সাইন আছে, কতটা ফুয়েল পাম্প আপনার আছে, এখানে সব অ্যাক্টিভ দেখাবে। সেকেন্ড দেখতে পাবেন একটা লং হ্যান্ডেল বার। এবং তার সাথে এই যে আপনার মিটারে যে ট্রান্সফরমেশনগুলো দেখতে পাচ্ছেন MS, এটা অ্যাকচুয়াল আমাদের যেখানে মিটার M দিয়ে আপনার হচ্ছে ওডোমিটার, ট্রিপ A, ট্রিপ B, প্রত্যেকটার মিটার আপনি ক্যালকুলেশন করতে পারবেন। তার সাথে এখানে আছে টাইম, এটা টাইম সেট আপ করার জন্যে আপনার অপশান দেওয়া আছে। তো আপনারা খুব ইজিতেই আপনার মিটারের মধ্যে আপনি কত নম্বর গিয়ারে আপনি গাড়ি ড্রাইভ করছেন এবং কত টাইম বাজছে সেটা কিন্তু অবভিয়াসলি আপনার মিটারেতেই শো করতে পারবেন। এই সুইচগুলোর সাথে সাথে এই যে মাল্টিফাংশন সুইচগুলো আছে, এর সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন এখানে ভেহিকেলস পাসিং সুইচ, এটা আপার, নর্মাল, ডিপার। তো অ্যান্ড সেকেন্ড আপনি দেখতে পাবেন লেফট ইন্ডিকেটার, রাইট ইন্ডিকেটার সুইচ অ্যান্ড তার সাথে হর্ন সুইচ। তো রাইট সাইড আপনি প্রথমে যেটা দেখতে পাবেন সেটা ফার্স্ট কিল সুইচ, অ্যান্ড সেকেন্ডে আপনি পাবেন ডবল যে ইন্ডিকেটার যেটা হ্যাজার্ড, অ্যান্ড থার্ড হচ্ছে আপনার সেলফ স্টার্ট সুইচ। তো আপনারা সেকেন্ড দেখতেই পাচ্ছেন যে এটা আপনার একটা বাল্কি ট্যাঙ্ক, যার কারণে আপনার পুরো যে গাড়ির সাইজ এবং তার কারণে গাড়ির লুকটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লাগছে। এবং তার সাথে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের একটা সুন্দর কম্বিনেশন করা আছে উইথ জাভার একটা ব্যাজিং। আর এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের যে ক্যাপাসিটি 12 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি। তো আর তার সাথে এই ট্যাঙ্কের এখানে যে দেখুন ব্যাজিং দেওয়া আছে, জাভার একটা সুন্দর স্টিলের ওপর ব্যাজিং, এখানে 42 একটা ইউনিক ব্যাজিং করা আছে। এবার আসি মাইলেজের কথা। তো মাইলেজ আমরা কত পেতে পারি? তো মাইলেজ কোম্পানি বলছে 38 থেকে 39 kmpl আপনি পেতে পারেন, বাট আমাদের কাস্টমার ফিডব্যাক আছে 35 kmpl। আপনি 35 ধরেই চলুন, 12 লিটার ট্যাঙ্কে 35 ধরে চলে মানে ইজ এনাফ। এরপর আসি আমরা সিটেতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা সিঙ্গেল সিট, যেটা খুব মোস্ট কমফোর্টেবল কুশন দিয়ে অ্যাক্টিভ করা আছে। এবং রাইডার এবং পিলিয়নের জন্য, অফরোডিং বলুন বা লং ড্রাইভের জন্য বলুন, এক্সপিরিয়েন্স কিন্তু দুর্ধর্ষ পাবে। এবং সিটের শেষে যেটা দেখতে পাচ্ছেন জাভা কোম্পানি আমাদের একটা সুন্দর লোগো দেওয়া আছে এবং ব্যাজিং দেওয়া আছে,
যার কারণে এটা আপনার সিটটা আরও অ্যাট্রাকটিভ এবং ইউনিক লুকস লাগছে। তো আপনারা ব্যাক সাইডে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর এলইডি ব্যাকলাইটস, তার সাথে টুইন ইন্ডিকেটার্স এলইডি লাইটস, নাম্বার প্লেট লাইটের জন্য একটা ছোট এলইডি লাইট দেওয়া আছে এবং তার সাথে রিফ্লেক্টার। এরপরে আছে ইঞ্জিনেতে। ইঞ্জিন আপনার প্রোভাইড করছে 334 সিসি আলফা 2 সিরিজের সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। অ্যান্ড বিএইচপি যদি পাওয়ারের কথা আসা যাক, পাওয়ার যদি হচ্ছে 29.1 বিএইচপি আর টর্ক 29.6 Nm। তো আমরা ইঞ্জিনের সম্বন্ধে তো কিছু বললাম, এবার আমাদের মনে হতে পারে যে ইগনিশন কিটার অপশান কোথায়। ইগনিশন কি সবসময় আমাদের ভেহিকেলসের রাইট সাইডে আছে, দেখতেই পাচ্ছেন। এবং এর সাথে হচ্ছে এখানে যে সুইচটা দেখতে পাবেন কিটা, এটা আপনার হ্যান্ডেল লক। তো এখানে আপনি দেখতে পাবেন এটা রাইডার ফুটরেস্ট, অ্যান্ড সেকেন্ড আপনি যেটা দেখতে পাবেন রাইট সাইডে আছে পিলিয়ন ফুটরেস্ট। অ্যান্ড তার সাথে যে এই সাইলেন্সারটা লং করেছে এবং ডিজাইন করেছে আপনি দেখুন, এই বাইকটার এনহ্যান্স লুকসের জন্য টুইন সাইলেন্সার দেওয়া আছে। তো দাদা অনেক কিছু বললো, কিছু জিনিস আরও ইউনিক আমার চোখে লেগেছে, যে জিনিসগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এদিকে যেমন আমি একটা ইউনিক জিনিস লেগেছে, যেটা হেডলাইটের সাইজটা একটু বড় করেছে। দেখুন আগের থেকে আগে যে আপনারা দেখেছেন ইয়াজি রোডস্টারের মোটামুটি হেডলাইটটাকে ইউজ করার চেষ্টা করেছে এরা, সেই হিসাবে এলইডি হেডলাইট, এবং হেডলাইটটাকে একটু সাইজে বড় করে দিয়েছে, যে বাল্কি লুকটা দিয়েছে হেডলাইটের, এই জন্য গাড়িটার লুকটা এনহ্যান্স হয়ে গেছে টোটাল। এবং এখানে দেখুন একটা ব্যাচটা দিয়েছে, যে ব্যাচটার জন্য গাড়ির লুকটা টোটাল চেঞ্জ হয়ে গেছে এবং ইউনিক একটা লুক নিয়ে চলে এসেছে গাড়িটার মধ্যে। এছাড়া আসি আমি কুলেন্টের জায়গায়, দেখুন এখানে একটা রেডিয়েটার দিয়েছে, কত সুন্দরভাবে রেডিয়েটার দেখুন, কত সুন্দর, কত ছোট্ট মাপের উপরে একটা রেডিয়েটার দিয়েছে, কি সুন্দর পজিশনে বসানো আছে। আর একটা ইউনিক জিনিস লেগেছে যেটা, সেটা হচ্ছে এর কুলেন্ট ঢালার জায়গাটা দেখুন নিচে, ঢালার জায়গাটা দেখুন নিচে। এখানে দেখুন একটা সুন্দর করে ইঞ্জিন কার্ড দেওয়া আছে, যাতে কোথাও ঠোকা গেলে ইঞ্জিনটার উপরে বা চ্যাসিসের উপর ধাক্কা না খায়। কোম্পানি এখানে দেখুন আরেকটা জিনিস ইউনিক, যেটা হচ্ছে ডবল কায়েল চ্যাসিস দেওয়া আছে, যেখানেতে আপনার গাড়ির স্ট্রেংথ এবং গাড়ির ব্যালেন্সিং দুটোই বেস্ট করার জন্য, বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য গাড়িটাকে এই জিনিসটা কোম্পানি ইউজ করেছে, যেটা ডবল কায়েল চ্যাসিস। এখানে দেখুন একটা জিনিস, যেটা মাস্টার সিলিন্ডার আছে এখানে, এই ভিতরে আমার আঙুলের দিকে দেখান, এখানে ভিতরে আছে মাস্টার সিলিন্ডার। সেই মাস্টার সিলিন্ডারে আমরা কী করি, নর্মালি আফটার মার্কেট থেকে গার্ড কিনে লাগাতে হয় আমাদের কাছে, সেখানে 700, 800, 900, 1000 টাকার মতো দাম পড়ে। সেই মাস্টার সিলিন্ডারের উপর দেখুন একটা গার্ড দিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে, যাতে কি হচ্ছে মাস্টার সিলিন্ডার ডাইরেক্ট আপনার ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুব কমে যাচ্ছে। এখানে দেখুন একটা ইউনিক জিনিস, যেটা আমার খুব ভালো লেগেছে। আমরা কি করি, নর্মাল পিলিয়ন ফুটরেস্ট যখন রাখে এখানে না, তখন এটা গিয়ে পাটা গিয়ে এখানে ঠিক টাচ হয়। সেটা আপনারা নর্মালি যারা গাড়ি চালান বা গাড়িতে চেপেছেন সবাই দেখেছেন, এই পাটা গিয়ে এখানে টাচ হয় সাইলেন্সারে, যার ফলে সাইলেন্সারে এটা স্ক্র্যাচ করে, সাইলেন্সারে একটা দাগ হয়। এখানে এই জিনিসটা দেওয়ার ফলে কী হয়েছে, এই জিনিসটা কোম্পানি ভেবেছে যে এটা সাইলেন্সারটাকে আমাকে গার্ড করতে হবে, প্লাস এই জিনিসটা আমাদেরকে আফটার মার্কেট থেকে লাগাতে হয়। কোম্পানি এটা ভালোভাবে ভেবে লাগিয়ে দিয়েছে, যে কারণে আপনি লং রাইড বা শর্ট রাইড যেখানেই বেরোন, সাইলেন্সারের উপরে কোনো আঘাত হওয়া বা স্ক্র্যাচ হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। ভালো জিনিস দেখুন, যেটা আগে আমরা যাওয়াতে কি দেখেছি, সাইলেন্সার থাকতো এই সোজা এসে এদিকে নামতো, এই মাপে সাইলেন্সার থাকতো, যার ফলে কী হতো, পিছন থেকে যখন আমি দেখতাম না, তখন সাইলেন্সারটাকে দেখতে পাওয়া যেত না ভালোভাবে, বা সাইলেন্সারের লুকটা দেখতে পাওয়া যেত না। এখানে দেখুন কত সুন্দরভাবে এখান থেকে বেরিয়েছে, সাইলেন্সার উঠেছে এইভাবে উপরের দিকে, সেখানে কি হচ্ছে একটা ইউনিক স্পোর্টি লুক নিয়ে এসছে গাড়িটা। পিছন থেকে দেখলে ভালো করে বোঝা যাবে, ক্যামেরাটা পিছন থেকে দেখলে ভালো করে বোঝা যাবে, দেখুন কীভাবে সাইলেন্সারটা উপরের দিকে উঠে এসছে এবং গাড়িটা একটা স্পোর্টি লুক নিয়ে এসছে। আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে সাইলেন্সারটার জন্য গাড়িটা টোটালি স্পোর্টি হয়ে গেছে। ডাবল সাইলেন্সার, যেটা গাড়িটাকে টোটাল একটা আলাদাই লুক নিয়ে এসছে, আলাদাই লুক প্রোভাইড করছে গাড়িটার মধ্যে। যেটা আগে যেটা ছিল, আগের চেয়ে এখন গাড়িটা পিছন থেকে দেখলে আপনার মনে হচ্ছে যেন আমি কোনো স্পোর্টস বাইক চালাচ্ছি। সামনে নিয়ে এসো ক্যামেরাটা, পিছন থেকে নিয়ে এসো। এবার আপনি পিছন থেকে দেখলে যেন মনে হচ্ছে আপ করে পিছন থেকে দেখলে যেন মনে হচ্ছে আমি কোনো স্পোর্টস বাইক চালাচ্ছি। ভালোভাবে লক্ষ্য করে দেখুন পিছনটাকে, এবং আমি বসলে আরও ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে আমি কীভাবে গাড়িটার একটা লুকটা ইউনিক আসছে। গাড়িটা সবার জন্য, যে কোনো হাইটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে আমার হাইটটা হচ্ছে 5, 6.5 মতো। সেক্ষেত্রে দেখুন 4, 5, 6 বা 5 হাইট, দেখুন আপনি যখন এত দূর লাগাল পাচ্ছেন, দুটো পাকে যখন ঠিকভাবে পেট করতে পারছেন, সেক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম আসার কথা নয় বা প্রবলেম আসবে না। এবং গাড়িটা দেখুন একটা বাল্কি লুক করেছে, অসাধারণ লাগছে, হ্যান্ডেলবারটা যথেষ্ট বড়। সেই হিসাবে আপনি সামনে যখন ট্যাঙ্ক ব্যাগ নিয়ে আসবেন কোনো রাইড করতে গিয়ে, সামনে যখন ট্যাঙ্ক ব্যাগ বসাবেন না, এখানে ট্যাঙ্ক ব্যাগ বসানোর পর ট্যাঙ্ক ব্যাগটা এতটা হাইট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা আসার কথা নয়। আর একটা ভালো জিনিস দেখুন, যেটা আমরা সবাই পছন্দ করি, প্রত্যেকেই চাই গাড়ি কিনবো, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হতো, গাড়ি 150 গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিচে ঢুকবে, 160 গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিচে ঢুকবে। কোম্পানি ওই জন্য আমাদের কথা ভেবে কী করেছে জানেন, আপনাদের কথা ভেবে কোম্পানি করেছে 178 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা আমার কোনো অ্যাডভেঞ্চার বাইকে নর্মালি এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা থাকে, সেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে 178, যার ফলে গাড়িটা কোথাও লাগার সম্ভাবনা কম থাকছে। আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, অফরোড বলেন বা হাইওয়ে রাইডে বলেন, যেখানেই হোক আপনার গেলে কোনো সমস্যা আসবে না। আমি এখন চেপে আছি যাওয়া 42 FJ-তে। এটা আমি লাইটটা একটু দেখিয়ে দিই আপনাকে, দেখুন লাইটের কতটা পাওয়ার করেছে, সামনের দিকে দেখাও।
খুবই পাওয়ারফুল লাইট। এটা হচ্ছে ডিপার, এটা হচ্ছে আপার, আর এটা হচ্ছে পাস। লাইটের পাওয়ারটা দেখুন সামনে, জাস্ট অসাধারণ পাওয়ার করেছে। দেখুন হ্যাজারটা কি ইউনিক দেখতে লাগছে। দেখুন হ্যাজারটা এলইডি দেওয়া আছে, তো পাওয়ারটা শুধু একবার দেখুন, আপনি ভালোভাবে লক্ষ্য করুন, লাইট ক্যামেরার দিকে ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন পাওয়ারটা কতটা আছে। আমি আছি জাভা 42 এফজেতে। আপনারা অনেকক্ষণ থেকে ওয়েট করে আছেন, কিসের জন্য বলুন তো? একটা জিনিস দেখার জন্য, যেটার জন্য আপনারা বারবার চাইছেন যে সাউন্ডটা আপনাদের সামনে আসুক, এক্সজস্ট সাউন্ড আপনাদের সামনে আসুক। এক্সজস্ট সাউন্ডটা কেমন লাগছে, গাড়ি যখন রেপ করবেন তখন কেমন শুনতে লাগবে, সেটা আপনাদের শোনাটা দরকার। আমিও আপনাদেরকে শোনাবো সেটা। তো দেখুন কেমন লাগছে শুনতে সাউন্ডটা, যেমন সিম্পল সাউন্ডটা দেখুন, জাস্ট এক্সজস্ট সাউন্ডটা কেমন শুনতে লাগছে, তারপর আমি রেপ করে শোনাবো সেটা কেমন শুনতে লাগছে। দেখুন মিটারের মধ্যে সমস্ত কিছু এ টু জেড দেওয়া আছে, শুধু একটা জিনিসে মিস করছি মিটারের মধ্যে, যেটা যদি জিপিএসটা দিয়ে দিত এর মধ্যে, অর্থাৎ মোবাইল কানেক্টটা যদি দিয়ে দিত, তাহলে এর মধ্যে আর কিছু বাকি থাকতো না, সমস্ত কিছু কম্প্যাক্টে চলে এসেছে। আমরা আশা করব নেক্সট যখন কোম্পানি আপগ্রেডে নিয়ে আসবে তখন অবশ্যই ওই জিনিসটা কোম্পানি দিয়ে দেবে, হয় আপনাকে সাইডে কোনো মিটার লাগিয়ে দেবে, কিংবা এখানেতেই এটা আপগ্রেড করে আপনার জিপিএস মিটারটা নিয়ে চলে আসবে। আপনারা এতক্ষণ ধরে রিভিউ দেখলেন কি জাভা 42 এফজেড। এটা হচ্ছে টপ ভ্যারিয়েন্ট। টপ ভ্যারিয়েন্টের কালারের মধ্যে আপনারা আছে দেখুন ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন। এছাড়াও আরও কালার আছে, যেটা হচ্ছে 5টা ভ্যারিয়েন্ট আছে। যেমন এখানে আছে দেখুন, নর্মালি আপনাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে বেস্ট ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে সবুজের সাথে হোয়াইট। এছাড়া ওখানে দেখুন যে কালারটা আমি দেখালাম ওই কালারটাই আছে, ওখানে আছে দেখুন পিওর ব্ল্যাক। এছাড়া এনাদের গোডাউনে আরও কালার অ্যাভেলেবেল থাকে। সমস্ত কালার দেখার জন্য আপনাদেরকে শোরুমে আসতে হবে। আরও দুটো কালার আছে, কি গ্রিনের সাথে হোয়াইট আছে, চকলেটের সাথে হোয়াইট আছে এবং ব্লুয়ের সাথে হোয়াইট আছে। সেই কালারগুলো দেখার জন্য আপনাদেরকে শোরুমের সাথে কন্ট্যাক্ট করে আসুন। গোডাউনে সমস্ত কালার আপনারা পেয়ে যাবেন। গোডাউনে এসে দেখে আপনাদের যে কালার চয়েস সে কালার নিয়ে আপনারা বাড়ি যাবেন। এতক্ষণ ধরে তো তোমাল বললো ডিটেলসটা, তারপরে বাকি যেগুলো বাকি ছিল বা কিছু জিনিস আপনাদের ইউনিক লেগেছে আমার যেগুলো, সেই জিনিসগুলো আমি বললাম। তো তোমালকে আরেকবার ডেকে নেবো, কারণ হচ্ছে শোরুমের অ্যাড্রেসটা ফুল ডিটেলসটা আমার দরকার। আর তার সঙ্গে আপনারা যারা আমার ভিউয়ার্স অর্থাৎ আমার ভিডিও দেখে আসবেন শোরুমেতে গাড়ি নিতে, আমার প্রেফারেন্স নিয়ে তারা কী কী ফেসিলিটি এখান থেকে পেতে পারেন সেই ব্যাপারটা জানতে হবে। যদি সেই জন্য উনিই বলে দেবেন কী কী ফেসিলিটি আপনারা পেতে পারেন এখান থেকে। আমাদের জাওয়াইএসডি আরামবাগ শোরুমের ঠিকানা তো রিলায়েন্স পেট্রোল পাম্প এবং বিএসএনএল টাওয়ারের অফিসের মধ্যেখানেই আমাদের শোরুম, এবং কন্ট্যাক্ট নাম্বার আমরা ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে উইথ লোকেশন। প্রক্সি রাইডার ইউটিউব চ্যানেল ভিডিও দেখে যারা আসবেন আমাদের শোরুমেতে তাদের জন্য আকর্ষণীয় উপহার।